হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা মাইনক্রাফটে আমার তৈরিকৃত মিলনস পার্কের উদ্বোধন করব। তো উদ্বোধন অলরেডি হয়ে গেছে, মানুষজন এসে পড়েছে। তো চলুন একটু ঘুরে টুরে দেখাই। এই যে মিলন পার্ক, এটা হচ্ছে ইউনিট নাম্বার 7 সেক্টর, এটা হচ্ছে 1 নম্বর সেক্টর। চলেন এখানে আমরা প্রথম বাড়িটিতে দেখে আসি। কারণ এখানে দেখেন 2টা বেড আছে, একটা ক্রাফটিং টেবিল আছে, বাকি অংশ খালি আছে, 4টা চেস্ট, এখানে একটা অ্যাবেল আর একটা গ্র্যান্ড স্টোন আছে। সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখি দোতলা বাড়ি এটা, যেখানে রয়েছে ফেন্স, আবারও 2টা খাট, আরও 2টা চেস্ট, এটা হচ্ছে বাথরুম, এই যে টয়লেট আছে। আবার আরও এক ধাপ উপরে উঠে দেখি, আর এখানে আছে ছাদ। ছাদে এই দেখতেছেন, এখান থেকে দেখা যায়, পার্কটাই দেখা যায়। চলো নিচে যাই আমরা। এই যে প্রথম এভাবে করে এক লাইনে দেখি 1 2 3 4 5, প্রায় 7-8টা বাড়ি এক লাইনে আছে, 2 ধার করে, এমন টোটাল 16 থেকে 17টা বাড়ি তৈরি করা হয়েছে। যাচ্ছি বিভিন্ন ফার্ম স্ট্যাম্প আছে, এখানে অনেক ফার্ম আছে। এই যে এখান দিয়ে হচ্ছে ঘাট, নৌঘাট। এখান থেকে সোজা আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে কয়লা ফ্যাক্টরি। আগে আমরা এই ভবনগুলো ঘুরে শেষ করি। প্রত্যেকটা ভবনই দোতলা করে রয়েছে। আর এখানকার প্রধান খাবার হচ্ছে তরমুজ। যেটা হচ্ছে রেলওয়ে স্টেশন। আর একটা রেলওয়ে স্টেশন আছে, এটা হচ্ছে প্রধান রেলওয়ে স্টেশনটা। আর এই যে এটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের এখানকার মিনিস্টারের বাসা। এখানকার এখানকার দায়িত্বে দেয়া আছে, তার বাসা এটা। তাহলে আমরা ভিতর থেকে দেখে আসি। ইফতি আছে নাকি? এই যে আমাদের এখানকার দায়িত্বে আছে ইফতি। এই যে ইফতি, আপনি আছেন এখানে? হ্যাঁ, এই তো। বলার মুডে নাই ও, নো প্রবলেম। আমরা একটু তোমার বাসাটা পুরো ঘুরে দেখি। ওয়াও, টেবিলটা খুব সুন্দর। এছাড়াও আছে অনেক কিছু। তার বেডে একটা বিড়ালও আছে, বিড়াল পালে। এই যে উপরেও 2টা বেড আছে। ও এখানে তার যে টয়লেট। আর উপরে ছাদে খুব সুন্দর অ্যাকুরিয়াম রয়েছে মাছের, খুব সুন্দর লাগতেছে এটা। চলেন আমরা নিচে যাই একটু। ঘর বাসাটাও দেখা হয়েছে সুন্দর। পাশে আছে তার প্রতিবেশী, সেও খুব ধনী লোক। সে আবার কয়লা ফ্যাক্টরির ইনচার্জ, তাই তারও বাসাটাও খুবই বড়। এই যে আমাদের মিনিস্টারের ঘোড়া আছে, আর কোরবানির জন্য সে 2টা উট কিনে এনেছে। 2টা আপাতত রইল, কোরবানির সামনে করে আমাদের হাটও বসেছে। এই ভিডিও শেষ দিকে আপনাদের হাটটাও দেখিয়ে দিব, গরুর হাটটা। গরু, ছাগল, লামা, উট সব কিছুই আছে এখানে। আর ওই যে সোজা দেখতেছেন, ওটা হচ্ছে এখানকার কনভেনশন সেন্টার। অর্ধেক বানানো হয়েছে, বাকি অর্ধেক বানানো বাকি রয়েছে। খুব তাড়াতাড়ি হলে ওইটা নিয়েও একটা ভিডিও চলে আসবে। অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে। ও, আমার খাদ্য লেভেল কমে যাচ্ছে, খেতে হবে। চলেন আমরা এখান থেকে ট্রেন ধরি। ট্রেন দিয়ে একেবারে আপনাদের আমরা যাবো হতেছে ওই আমাদের
ওই যে গরুর হাটটায়। তো আগে সিটি পর্যন্ত ট্রেন ধরতে হবে আমাদের। তো ওই যে সিটি পর্যন্ত ট্রেন আবার আরেকটা রেলওয়ে স্টেশন দিয়ে যাবে। ওই যে রেলওয়ে স্টেশনটা হচ্ছে পিছনের দিকে। আমরা এই কনভেনশন সেন্টারের গেট দিয়ে ঢুকে তারপর যেতে হবে। আর এখানকার রাস্তা আমি ভুলে বন্ধ করে দিয়েছি। নো প্রবলেম, আমরা জাম্প তো করতেই পারি, তাই না? তাতে হার্ট খুব বেশি ক্ষয় হবে না, আমরা আপনাদের জাম্প করেই দেখাবো। ও এখান থেকে অনেকটা নিচা না, খুব বেশি নিচা না, এখানে আরও একটা জাম্পিং স্টাইল আছে। ও নো প্রবলেম। ওই যে ওখানে রেল যাবে, ওখান থেকে আমরা এখান থেকে রেল ধরবো। আসলে এখান থেকে একটা রাস্তা তৈরি করা হয়নি, রাস্তাটা তৈরি করা হলেই বাস তারপর আমরা যেতে পারবো। এই যে ট্রেন, চলেন ট্রেনের লাইনটাও দেখিয়ে দিই। এখানকার ট্রেনের লাইনটা কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। খুব বেশি ভালো না হলেও মোটামুটি এক ধরনের ডিজাইন দিতে পেরেছি। ট্রেন লাইনের আশপাশে যে গাছ লাগিয়েছি এটাও বৈশ্বিক উষ্ণায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৈশ্বিক উষ্ণায়ন যাতে না হয় এইসব দিকে আমাদের গাছ লাগানো দরকার। বিশেষ করে আমাদের রিয়েল লাইফে গার্ডেনিং তো খুবই জরুরি। তবে গার্ডেনিং না করা গেলেও এর একটা সমাধান রয়েছে, যে আমি দেখিয়েছিলাম ছোটো টবে কী করে এই গাছগুলো রোপণ করা যায়। ওটি নিয়েও আরও ভিডিও আসবে, তো চ্যানেলটিতে চোখ রাখবেন, ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও আসবে। এখানকার লিভার বন্ধ কেন বুঝলাম না, কোনো সমস্যা নেই, এখান থেকে ট্রেন আস্তে আস্তে যাও। ওই যে ওখান থেকে আবার লিভার চালু আছে। ও সরি, একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা গেম থেকে আউট হয়ে গেছিলাম। নো প্রবলেম, আরেকবার আমরা গেমে প্রবেশ করতেছি। গেমে প্রবেশ হলে আবারও দেখা করতেছি, একটু আমাকে সময় দিই। এই যে আবার এসে পড়েছি। আরে আরে এবার একদম সোজা রাস্তা। এটা প্রথমে আমাদের গৃহহীন প্রকল্পে যে নামাবে, সেখান থেকে বাকি রাস্তা আবারও আরেক ট্রেন ধরতে হবে। গৃহহীন প্রকল্প, আর এটা হচ্ছে মিল্ক ফার্ম। এটা পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, এটাও কমপ্লিট হবে। গৃহহীন প্রকল্পটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, মোটামুটি ছোটো ধরনেরই ভিলেজ টাইপ। তবে এখানেও বলতে গেলে 25টার মতো বিল্ডিংস রয়েছে। বিল্ডিংস না, হাট টাইপ। ভিলেজার্সরা ভালো আছে এখানে, সব প্রত্যেকটা ইউনিটই রয়েছে। আপাতত 25টা ইউনিট বানানো হয়েছে। আচ্ছা, ওই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে মসজিদ, ক্যাপিটাল মসজিদ। ভিতরটাও দেখিয়ে দিব, তবে এই ভিডিওতে না, এটা পরবর্তী ভিডিওতে আমি মসজিদের ভিতরটা এবং পুরা ক্যাপিটালটা ঘুরে দেখাবো। এই 1.5 বছর ধরে আমি পুরো সব কিছু বিল্ড আপ করে যাচ্ছি, তাই একটু সময় তো লেগেছে এই এতগুলো ইউনিট বানাতে। আর ইউনিটগুলোর ভিডিওটা একসাথে করবো। নো প্রবলেম। হ্যাঁ, ট্রেন চলে গেল, অসুবিধা নেই, হেঁটে বাকিটা যেতে হবে। এসে পড়লাম ক্যাপিটাল রেলওয়ে স্টেশন আন্ডারগ্রাউন্ড। চলেন এখান থেকে আমরা উপরে উঠি, ওই দিক দিয়ে আরও বিভিন্ন জায়গায় যাওয়ার রাস্তা রয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল, এটা একটা হচ্ছে সামনের দিকের অংশ। এই যে এটা হচ্ছে মসজিদটা, এই যে এটা হচ্ছে সদর দপ্তর এখানকার। আমি সাধারণত সদর দপ্তরেই থাকি বলতে গেলে, যেহেতু কিং একটু বড় জায়গায় তো থাকতেই হবে।
এই যে এখান থেকে সোজা রাস্তা গেলে ওই সামনে দেখা যাচ্ছে ব্যাম্বো ফরেস্ট এরিয়া, ওইটার উদ্বোধনের ভিডিও তো দেওয়া হয়েছে, আপনারা লিঙ্ক ডিসক্রিপশনে দেখে নিতে পারেন। আর এখানে এই যে আমরা এসে পড়লাম আমাদের হাটে, চলুন আমি একটু উপরের সাইড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে গরুর হাট বসেছে আমার এখানে, আজকে থেকে এই গরুর হাট শুরু হয়েছে। কোরবানি ঈদের 3 দিন পর্যন্ত, দ্বিতীয় দিন পর্যন্ত চলবে। দ্বিতীয় দিনের পরে হাট উঠে যাবে। যারা এখান থেকে অনেক দেখতেছেনই, এই যে এটা হচ্ছে গরু, ব্ল্যাক কাউ, সঙ্গে রেড কাউ রয়েছে, ওই যে ওখানে রেড কাউ, মার্কিন কাউস, তারপরে যেখানে লামা আর কিছু কিছু ভেড়া রয়েছে একসঙ্গে। ওই যে ওইটা হচ্ছে হোয়াইট শিপ, ওইখানে ব্ল্যাক শিপ আছে, অরেঞ্জ শিপ আছে, এই যে ক্যামেলস রয়েছে, আর সামনে ছাগলের খামার, ছাগলের হাট আছে, এই যে এখানে ছাগলের এগুলা। আর সামনের দিকে রয়েছে আমাদের সিটি ক্যাপিটাল মার্কেট, এই যে। আর এটা হচ্ছে স্কুলটা 80% হয়েছে, আর বাকি 20% বাকি রয়েছে। একটু আমরা বড় পরিসর করার চেষ্টা করতেছি। যেটা হচ্ছে আমাদের এই ক্যাপিটাল ব্যাংক, এটা হচ্ছে রেলওয়ে স্টেশন ছোট মাঠের। এই যে এখানে দেখতেছেন মার্কেট, আমাদের মার্কেটটা মোটামুটি অনেকটা বড়। আর এই যে এগুলো হচ্ছে আমাদের সিটি বিল্ডিংস। এখানে মোটামুটি যে ব্যাংকের কর্মচারীরা থাকে, আর নর্মাল যারা থাকে তারা বিভিন্ন এরিয়ায় থাকে, যেমন ব্যাম্বো ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট, অনেকগুলো এরিয়া রয়েছে। আস্তে আস্তে বিভিন্ন ভিডিওতে দিব। আর এই যে এটা হচ্ছে আমার আর্মরি ফ্যাক্টরি, এটা পরবর্তীতে দেখানো হবে কারণ এখানে আমার সব ওয়েপেন্সগুলো রয়েছে। আর এই যে এখানে আমাদের সৈন্যরা থাকে, সৈন্য বলতে গেলে এই যে গোলেম, ওই যে সামনে দেখতেছেন গোলেম। আরও একটা রয়েছে, যে এখানে হচ্ছে স্নোম্যান, স্নো গোলেমগুলো থাকে, এই যে সৈন্যরা থাকে আমার এখানে। আশা করি সবার এই ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার অবশ্যই করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর এছাড়াও বাকি ইউনিটগুলোর জন্য ভিডিও আমি পরবর্তীতে বানাবো, আর এটার জন্য আপনারা অপেক্ষা করবেন। যেহেতু ইউনিট সব বানানো শেষ, এটার জন্য খুব তাড়াতাড়ি আমাদের ভিডিওগুলো চলে আসবে। তো গাইজ, এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।